আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের বটতলা বাজার থেকে এখানে আপনার চারদিকে চৌরাস্তা হয়েছে, এখানে চারদিকে আপনার লাইন সরছে। এখান থেকে আমাদের বৈরাগী বাজার পর্যন্ত কতগুলো আপনার খুঁটি আছে, আপনার এই খুঁটিগুলা 3 পিস লাইনের জন্য কতগুলা খুঁটি এবং কতগুলো কি মালামাল ইউজ করা হয়েছে তার একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। দয়া করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ফলো করতে থাকবেন। ভিডিওটা দেখে থাকেন। এই দেখেন, এটা হলো বটতলা বাজার। এই বটতলা বাজার থেকে শুরু করে আমি এখন বরিগা বাজার পর্যন্ত আমি এদিকে রওনা হয়েছি। এখানে কয়টা খুঁটি এবং কয়টা কি মালামাল এটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। তো যাই হোক, দেখেন কলা বাগানের মাঝখান দিয়ে আপনার এই তারটি গেছে, যদিও দেখা যাচ্ছে না। আমি এখন সামনের খুঁটিতে গিয়ে আপনাদেরকে শুরু করব, ভিডিওটা দেখাবো। তো দেখেন, এই যে আমার হাতে একটি এই যে ঘড়ি আছে, বা এই যে আপনার তসবিহ তেলাওয়াত করার জন্য সেই ঘড়িটা দিয়ে আমি দিব। মূলত আমি এক খুঁটি চেঞ্জ করলাম, যেটা চৌরাস্তা। এই যে দেখেন, আমি এক দিয়ে নিলাম, এই যে এক। তার দ্বিতীয় খুঁটিতে আমি যাব এখন। এই যে দেখেন, আমরা দ্বিতীয় খুঁটিতে এসে গেছি। মূলতভাবে দেখেন আপনার এই যে সামনের খুঁটি, এটা হলো যে আমরা প্রথম যে শুরু করলাম তার সামনে যে কলা বাগান, ওই দিক থেকে আমি একটা ভিডিও করছিলাম। আর এই মাথায় হলো আপনার এই যে দেখতেছেন, এই যে খুঁটি, আপনার খুঁটির মধ্যে এসে গেছি। এখান থেকে আপনার একটি ফেজ থেকে আপনার সেকশন আউট হয়েছে, আউট হয়ে এই 50 কেবি ট্রান্সফর্মার দিয়ে এখানে মোটামুটিভাবে আপনার 60-70টা মিটার আপনার মূলতভাবে এখন চলতেছে। তো এই দেখেন, এই মিটার দিয়ে আপনার এই যে মূলত অনেকগুলো এই যে এখান থেকে আপনার আউট হয়ে নামছে 3 পিস থেকে। তো যাই হোক, আমরা এই দ্বিতীয় খুঁটির যে এটা আমি সেটাও আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখেন, দ্বিতীয় আমি চাপ দিয়ে নিলাম, এই দুই বেশি গেছে কিন্তু অলরেডি। তো আমি এখন সামনের দিকে যাই। ক্ষেতের মধ্যে ভাই গোবর দিচ্ছি, যাওয়া যায় না। তো এটা কিন্তু ভাই 35 খুঁটি। এই 35 খুঁটির মধ্যে আপনার মূলত এই যে 50 কেবি ট্রান্সফর্মার দিছে এবং এলটি লাইন, এখানে আপনার পিন ইনসুলেটর এগুলি ব্যবহার করা হয়েছে। তো আমি সামনের খুঁটির দিকে ধাবিত হচ্ছি। এই ভিডিওটা একমাত্র আপনাদেরকে আমি আমার চ্যানেলের জন্য একটি লং ভিডিওর প্রয়োজন। সেই ভিডিওটা আমি কী দিয়ে করব তা আমি আপনার পল্লী বিদ্যুতের লাইন দিয়ে সিলেকশন করলাম। তো আমি সামনের দিকে আগাতে থাকি। এই দেখেন বাচ্চু বাড়িঘর, তো এখান দিয়ে যাওয়া যাবে না, আমি একটু সাইড হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখেন, তো যাই হোক, ওই যে দেখেন আপনার লাইন, এই যে লাইনটা গেছে। তো আমি সামনের খুঁটি পর্যন্ত যাব এখন। তো মোটামুটিভাবে আমি 1 ঘন্টার একটি ভিডিও করব। আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন। তো আমি সামনের দিকে কিন্তু এসে গেছি, 1 খুঁটি পাস করে দেখেন বাড়িটা ওভার করে এখানে আমি আসছি। তো এই দেখেন, এখানে কোনো খুঁটি নেই। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তার পাশেই হয়তো এই যে দেখেন সাইডে মসজিদ আছে, মসজিদের কর্নারে এই যে দেখেন এখানে সামনে একটা মসজিদ। এটা হলো আপনার 3য় খুঁটি। এই যে মসজিদে এসে গেছি। এখানে কিন্তু একটা আর্থ ব্যবহার করা হয়েছে। আর্থটা একমাত্র আপনার একটি সেফটির জন্য বা ভোল্টেজের জন্য আপনার ব্যবহার করা হয়। এই আমরা 3য় খুঁটিতে এসে গেছি। এই দেখেন, এটা হলো 3য় খুঁটি। আমরা এখন 4র্থ খুঁটির দিকে আমরা এখন ধাবিত হব। এই দেখেন, আমার যে একটা নিয়ে আসছি তসবি, এই যে এটা দিয়ে দেখেন, এই মিটার দিয়ে যে আমার 3টি খুঁটি আমি তুলে নিয়েছি। তো খুঁটি জানি কয়টা খুঁটি, এখানে কত সাইজের খুঁটি, সবটি 35 খুঁটি, 35 খুঁটি, সরি 35 খুঁটি। তো আমি এখন পরবর্তী খুঁটির দিকে ধাবিত হব। এই দেখেন, এদিক দিয়ে গেছি, আমি একটু ঘুরে যাব, রাস্তা ক্রস করে যাব, যেহেতু বাগান সেদিক দিয়ে না যাই, একটু ক্রস করে। এই দেখেন সাইড দিয়ে কিন্তু আমাদের পল্লী বিদ্যুতের মিটারে কিন্তু ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু অন্য ডেস্টনিক বা আপনার পিডিবি অন্য কোনো কিছু কিন্তু লাইন ব্যবহার হয় না, শুধু পল্লী বিদ্যুৎ। এই দেখেন, ওই যে বাড়ির উপর দিয়ে তারটা গেছে। তো যাই হোক, এই সামনে আপনার আরেকটা খুঁটি।
যে মূলত কিন্তু আমরা মোটামুটিভাবে 3 খুঁটি আমরা অতিবাহিত করে ফেলেছি, কিন্তু চতুর্থ খুঁটির কাছাকাছি আমরা এসে গেছি। কিন্তু এই যে কলা বাগান, ওই কলা বাগানের মাঝখানে একটা খুঁটি দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটিভাবে 100 ফিট ঘুরে যাওয়া হবে। তার কারণ আমি সরাসরি যেতে পারতেছি না। এই দেখেন এখানে আপনার আছে, বেড়া দেওয়া আছে নেট দিয়ে কলা বাগানে। এই যে আমাদের চতুর্থ খুঁটি, চতুর্থ নাম্বারটা আমরা তুলে নিচ্ছি। এই দেখেন আমরা কিন্তু 4 সংখ্যা কিন্তু অবশ্যই তুলে নিয়েছি। এই দেখেন আমাদের চতুর্থ খুঁটি। এখান থেকে কিন্তু দেখেন কি সিস্টেমটা করা হয়েছে। চতুর্থ খুঁটি এখানে আপনার সাইড হয়ে বাইপাস হয়ে 2-3টা লাইনে আপনার 4 খুঁটি গেছে এলটি। তো যাই হোক, এই দেখেন অ্যাঙ্গেল হয়ে এটা আপনার রুটের কাজ দিয়ে টানছে, যে বাড়ির উপর দিয়ে পাস হয়ে গেছে। তো আমি এখন রুট ক্রস করছি, পরবর্তী 5ম খুঁটি দিকে ধাবিত হচ্ছে। তো এই দেখেন আমি মোটামুটি যে আমি 5ম খুঁটিতে এসে গেছি। এই যে আমাদের যে মসজিদ বাস স্ট্যান্ড যাওয়ার যে রুটটা আছে, এখান দিয়ে আপনার 8-10 বাড়ির ভিতরে একটু ভিতর হয়ে কলাবাগান হয়ে আসছে লাইনটা। এই দেখেন এখানে এসে কিন্তু আবার এই যে দেখেন কি অ্যাঙ্গেলে পিন ইনসুলেটর দিয়ে সুন্দর করে দেখেন কীভাবে যে ইনসুলেটর এখানে কিন্তু আপনার 2 দিকে দেখেন, উপরে কিন্তু 2টি টানা আছে আপনার দক্ষিণ দিকে, আর একটি টানা কিন্তু পশ্চিম দিকে। তা যাতে যে টানটা দেবে খুঁটিটা হেলে না যায়, তার জন্য কিন্তু এইভাবে খুঁটিটা লাগানো হয়েছে। এই হলো আমাদের 5ম খুঁটি। তো এখন আমি সামনের খুঁটিতে যাব। এটা মূলত আপনার 150 ফিট দূরে আরেকটা খুঁটি লাগানো হয়েছে। এখানেও আপনার একটু অ্যাঙ্গেল করতে হয়েছে, লাইনটা টানার ক্ষেত্রে একটু অ্যাঙ্গেল করতে হয়েছে রুট বরাবর, কিন্তু সোজা বরাবর তো আর কি নেওয়া যায় না। তার মানে যেভাবে পাবলিক গাড়ার সময় দিয়েছে সেভাবেই নিতে হয়েছে ওনাদের ঘুরে ঘুরে। এই দেখছেন এখান থেকে কিন্তু আপনার একটি সিঙ্গেল খুঁটি হয়ে 3টা মিটার আছে সাইডে। এই দেখেন গৌর পিয়নের বাড়ির সামনে এই যে আপনার সাইজটা দেখছেন, 3 পিস লাইন। এখানেও কিন্তু একটি টানা আছে 2টি মিটার সাথে। যাই হোক, এই সামনে আমরা এটা মোটামুটিভাবে আপনার 200 ফিট দূরত্ব 5ম গেছে। এই যে আমি 6টার সামনে অতিবাহিত করলাম, এই যে সামনে 7ম। এই যে গৌরপিনের বাড়ির গেট। এখানে পোলট্রি ফার্ম বা অন্য কিছু এখন বর্তমানে কিছু চাষ করা হয় না। তো যাই হোক, ওর দিকে না যাই, আমি যে কাজ করতে আসছি সেটি বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন। এই যে দেখেন এখানেও কিন্তু আবার এই একইভাবে আপনার অ্যাঙ্গেল হয়ে গেছে এল সিস্টেম। দেখেন যদি ওইভাবে আমি বলতে পারি না, তবু আপনাদের সম্মুখে তুলে ধরছে। দেখেন এখানেও কিন্তু আপনারা উপরে ইনসুলেট ব্যবহার করা হয়েছে। তো এখানেও কিন্তু একটা টানা ইউজ করা হয়েছে। দেখেন এটা গেল 7ম খুঁটি। এই যে আমি 7মটা তুলে নিই। এই যে 7ম দেখছেন, 7ম। এটা হলো আলেফাগো বাড়ি। যাই হোক 7ম, এই যে আমরা 8ম খুঁটির কাছে এসে পড়েছি। 3 ফেজ 8ম খুঁটিতে কিন্তু আপনার মোটামুটি আপনার 3টি মিটার লেগেছে, 3টি মিটার। আর আরেক দিকে আপনার D11 আসছে 2 তার, আর D12 দিয়ে 3 স্প্যান 3 খুঁটি গেছে 4টি মিটারের জন্য। ওই যে এদিকে রুট দিয়ে যাইতে হয়। তো যাই হোক, এই যে আমরা 8ম খুঁটিতে এসে পড়েছি। তো আমরা 8ম খুঁটি কিন্তু সোজা, তারপর একটি আর্থ ব্যবহার করা হয়েছে ভোল্টেজের জন্য, ওটা দিতেই হবে। বা একটু অ্যাঙ্গেল থাকলে ইঞ্জিনিয়াররা করছে কীভাবে, দেখেন আলাপ কভারের পরের সাইডে 8ম খুঁটি। তো যাই হোক, এই যে আমাদের 8ম খুঁটিটা তুলে নেই।
আমরা কিন্তু এখন নবম খুঁটিতে এসে হাজির হচ্ছি। সেটা হলো আমাদের মোস্তফা বাড়ির কাছে। দেখেন কিভাবে লাইনটা টানা হয়েছে। এখানে কিন্তু আবার বাইপাস হয়েছে, দেখছেন? এটা কিন্তু মসজিদ বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে, মুজাগরি মসজিদের ওদিকে, যে রুট হয়ে। তো যাই হোক, আমি ওদিকে আর যাবো না, মসজিদ বাস স্ট্যান্ডের দিকে নয়, কিন্তু আমি 3 পিস কোন দিকে গেছি সেটাই আমি ফলো করব। মূলত কীভাবে কী ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু মূলতভাবে আপনার ডাবল করে দুই দিকে টানা ব্যবহার করা হয়েছে। এই দেখেন একটি, আর অপরটি ওই যে এই সাইডে। এটা হলো আপনার মসজিদ বাস স্ট্যান্ডের রুট। তো আমি এখন আমি বরিগা বাজারের দিকে ধাবিত হচ্ছি। এটা হলো আমার শাস্ত্রল আল্লাহর বাড়ি। এই যে আমাদের নবম খুঁটিটাও আমরা অতিবাহিত করে আসলাম, এই নবমটাও আমরা তুলে নিচ্ছি, যাকে বলে নেন। তো এখন এই যে সামনের দিকে যাচ্ছি, এটা কিন্তু পাইনার বাড়ি। তো সামনে কিন্তু এই যে দেখেন, আমার সামনে কিন্তু একটি 35 খুঁটি পড়ে গেছে আবার। এটাতে কিন্তু শুধু ওই যে একটি আট সোজাসুজি ব্যবহার করা হয়েছে, কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করা হয়নি। প্রত্যেকটা খুঁটিতে কিন্তু একটি করে অ্যাঙ্গেল দেওয়া আছে, কিন্তু এই দেখেন আটটা কিন্তু খুলে ফেলেছে। কী কারণে খুলে ফেলেছে, কেন কেটে ফেলেছে, এটা সঠিক বলতে পারলাম না। এটা সম্ভবত কোনো জায়গায় দেওয়া ছিল, খেতালারা উগড়াই দিছে। দেখুন এই লাইনটা কিন্তু কাটা আছে, দেখছেন? এটা হলো দশম খুঁটি। এই যে আমার দশমটা তুলে নেই। তো যাই হোক, আমি এখন একাদশ খুঁটিতে যাব, 11 খুঁটি। যাই হোক, এই যে আমাদের চাচ্চু সামনে পড়ে গেছে। 11 নম্বর খুঁটিতে আমরা চলে যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। কি বাসুন ভাই? এনে হাইডা ভাই, যে রাস্তা ভিডিওটা দিতেছি একমাত্র ভাই ইউটিউব চ্যানেলের স্বার্থে। 1 ঘন্টার একটা ভিডিও দিতেই হয় বাধ্যতামূলক, তার জন্য আমি সেই 1 ঘন্টার ভিডিওটাই করে নিচ্ছি। কিন্তু কিভাবে দেব সেটা যদি দেখার মতো না হয়, তো আমি 1 ঘন্টার ভিডিওটা কই থেকে দেব? আরও আছে, যেমন হাউস ওয়ারিং, বিভিন্ন সমস্যা থাকে, তার জন্য ওটা দিতে পারি না, বা ওরকম লোক থাকে না। হেল্পার থাকলে আমার কাজ করতে সময় যায়, ফোন ভালোভাবে ধরাবো এইভাবে ধরতে পারে না। এই দেখেন আমরা 11 নম্বর খুঁটিতে এসে গেছি। এখানে একটা ছোট্ট একটা সেগুন গাছ আছে, কি সাইজ দেখছেন? এটা কিন্তু আপনার 30 খুঁটি। এই দেখেন, এই যে 30 খুঁটি আনারসের চারা লাগাইছে। তো যাই হোক, এই রাস্তার পাশ দিয়ে আমি যাচ্ছি, কিন্তু বৃষ্টি এলে ভাই কোনো ব্যাটারি ক্ষমতা নাই এই রাস্তা দিয়ে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে পল্লী বিদ্যুতের বিল নিয়ে যাব, হালুয়া টাইট হয়ে যাবো আর রিটার্ন মনে কর। তো যাই হোক, ওদিকে না যাই, বড় ভাইরা যেভাবে পারুক করবে, তাদের ডিউটি। যদি আমার কোনো ডিউটি না, তবু আমি ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, এই যে আমাদের রফিক ভাইদের বাড়ি। রফিক ভাইও কিন্তু পল্লী বিদ্যুতের মিটার ইউজ করছে। আমরা কিন্তু 11 নম্বরটি এখনও তুলিনি, তো 11 নম্বরটি তুলে নেই। এই যে দেখেন, 11 নম্বর তুলে নিলাম। এখন কিন্তু এই যে 12 নম্বর খুঁটিতে আমরা কাছাকাছি এসে গেছি, আমাদের ইউনুস আলী সাহেব ওনার বাসার কাছে। দেখেন এখানে কিভাবে আপনার এই যে অ্যাঙ্গেল করে লাইনটা নেওয়া হয়েছে, দেখছেন? এখানে কিন্তু আপনার 2টা টানা ইউজ করা হয়েছে, 2 দিক থেকে ডাবল করে। তো একটি টানা নর্মাল হয়ে আছে, আরেকটি টানা মোটামুটিভাবে যে অক্ষত আছে, খুব সুন্দরভাবে আছে। এই যে, তো যাই হোক, এই যে দেখেন এখানকার টানা
কিভাবে কি লাইনটা টেনেছে। অবশ্যই কোনো কি লাইনে আপনার কি নাম এটা কিন্তু আপনারা অবশ্যই তুলে ধরবেন বা কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আমরা এটা দিয়ে আপনার কোনো রকমের রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু ভিডিও দেওয়ার কোনো সার্থকতায় আসে না। রেসপন্স দিলে পরে সবচেয়ে ভালো হয়। বিশ্বাস করবেন না, এই দেখেন আমি খুঁটি নাম্বারটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে 2V111136, তারপর হচ্ছে আপনার 4639L12, এই দেখেন 12 নম্বর খুঁটি। এই যে 12টা আমি তুলে নিচ্ছি, এই যে 12, আর এখানেও 12। আর আসার প্রয়োজন নেই লাইনম্যান ভাইদের, তো আমি এটা তুলে ধরলাম। ভিডিও ফলো করলে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু প্রত্যেকটা তুলে নেই, তো এটা তুলে ধরলাম। তো যাই হোক, আমরা 13 নম্বর খুঁটির দিকে ধাবিত হচ্ছি। এটা আমাদের টেলু দাদুঘর বারু, টেলি সামাত। দেখেন রাস্তার কি অবস্থা, এই হলো আমাদের রাস্তা গো ভাই। তো যাই হোক, আমি কিন্তু রাস্তা খারাপ থাকলেও আর মাঝে মাঝে অনেকটা ভালো আছে। তো 12 নম্বর খুঁটি অতিবাহিত করে আমি কিন্তু 13 নম্বর খুঁটির নিকট এসে পড়েছি, টেলি ভাইদের বাড়ির পিছনে। এখানেও কিন্তু আপনার দুই দিক থেকে যে দেখেন আর্থ টানা হয়েছে। তো এই খুঁটি টানা, এই খুঁটির নাম্বারগুলো আমি দেখাবো এখানে কিভাবে লাইনটা টানা হয়েছে। এই যে দেখেন, সোজা কিন্তু আপনার দক্ষিণ দিক দিয়ে আসছে লাইন, সোজা পূর্ব দিকে চলে গেছে। পশ্চিম দিকে একটা টানা আছে ডাবল, দক্ষিণ দিকে উত্তর দিকে অ্যাঙ্গেল করে একটি টানা আছে। দেখেন এখানে নাম্বার কিন্তু দেখছেন 13, তার মানে 13 নম্বর খুঁটিতে এসে গেছে। আর এই যে দেখেন আমার লেখার সাথে মিল আছে কিনা দেখা যাচ্ছে না। এই যে দেখছেন 13 নম্বর খুঁটি, এই যে 13 দিয়ে দিলাম, আর এই যে নাম্বার দেখেন। তো যাই হোক, আমরা এখন 14 নম্বর খুঁটিতে উপস্থাপন করব, পৌঁছে যাব। তো যাই হোক, এই 14 নম্বরের খুঁটির মতো এই 13 নম্বর খুঁটি থেকে আপনার কিন্তু 1 মিটার ব্যবহার করা হচ্ছে। এই দেখেন 1 মিটার। তো যাই হোক, এখন আমরা 14 নম্বর খুঁটিতে ধাবিত হব। আনারস চাষ করছে, ক্যালেন্ডার, কচু, যৌথ ফসল কলা, এটা আমাদের এলাকায়ই। তো যাই হোক, একটার সাথে সাথে আরেকটি সহ দেন, এটা হলো আমাদের ঐতিহ্য। এটা আমাদের সব ধরনের ফসল আমাদের এলাকায় চাষ হয়। খালি কারেন্টের তারে দেখামো, ফসলও দেখেন তার সাথে। তো যাই হোক, আমরা কিন্তু 14 নম্বর খুঁটিতে হাজির হয়ে গেছি প্রায়। 14 নম্বর খুঁটিতে কিন্তু আপনার একটি ট্রান্সফরমার আছে দেখা যাচ্ছে। ট্রান্সফরমারই আপনার সম্ভবত কত কেবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা কিন্তু ওই যে 14 নম্বর খুঁটিতে নিকটে এসে গেছি। এখানে কিন্তু একটি ট্রান্সফরমার দেওয়া আছে। এখানকার লেখাটা উঠে গেছে সম্ভবত 14 নম্বর খুঁটি। তো এখানে এই যে 14 নম্বর খুঁটি, 14, যেখানে একটি ট্রান্সফরমার 15 কেবি, এই যে 10 কেবি ট্রান্সফরমার। তো যাই হোক, এখানে সোজাসুজি আপনার 3 পিস লাইনে গেছে। এখান থেকে কিন্তু আপনার মূলত 1 মিটার ইউজ করা হচ্ছে। এখানে একটি আম গাছও আছে। তো যাই হোক, আমি এখান থেকে চলে যাব সামনের দিকে 15 নম্বর খুঁটিতে। ট্রান্সফরমার খুঁটিতে কিন্তু আপনার 1টি না 2টি মিটার ব্যবহার করা হচ্ছে। যেখানে আরেকটি লিটন দাদু, এই যে মিটার। তো যাই হোক, সামনে আমি এই যে দেখেন 15 নম্বর খুঁটিতে 14 নম্বর কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, কিন্তু 15 নম্বর খুঁটির দিকে ধাবিত হচ্ছি। কি বাসি না ফানে
যাই হোক আমি 15 নম্বর খুঁটিতে কিন্তু হাজির হয়েছি, উপস্থিত হয়ে গেছি। এই দেখেন 15 নম্বর খুঁটি থেকে পশ্চিম দিক থেকে লাইন আসছে এবং কি সোজা উত্তর দিকে চলে গেছে। এখানে কিন্তু ডাবল করে দুটি লাইন, আবার কিন্তু আপনার ওয়াই সিস্টেম হয়ে কিন্তু আপনার ওখানে আপনার দুইটি খুঁটি আপনার এলটি হয়ে গেছে 6-7 মিটারের জন্য। তো যাই হোক, এই যে আমি 15 নম্বর খুঁটিতে এসে গেছি। এই যে 15, এটা এখন তুলে নিলাম আমি। হ্যাঁ, আপনাকে বাড়ি ঘর দেখাই দিতেছি। হ্যাঁ, এই দেখেন হেলাল সাহেবের মিটার। এই আপনার 15 নম্বর খুঁটি থেকে দুটি মিটার ব্যবহার করা হচ্ছে, 3টি হেলাল বেলাল এবং কি মসজিদ দেখতর। তো 16 নম্বর খুঁটির দিকে আমরা ধাবিত হচ্ছি। দেখেন আমরা 16 নম্বর খুঁটির কাছাকাছি এসে গেছি। 16 নম্বর খুঁটি থেকে কিন্তু আপনার D11 দিয়ে একটি আপনার মাত্র মিটার চলছে। এই যে দেখেন বাড়িটা কাদের। তো যাই হোক, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার D11 দিয়ে ওই যে দেখেন আমরা ওখানে কিন্তু 3টি মিটার চলছে মূলতভাবে। ভৈরার বাড়ি 3 মিটার। তো যাই হোক, আমরা 16 নম্বর খুঁটি কিন্তু অতিবাহিত হয়ে করতে যাচ্ছি। এখানে এটা কিন্তু 30 খুঁটি। এখানে কিন্তু এই পর্যন্ত আপনার এলটি টানা হয়েছে। এখান থেকে আর চাইলেও আরও মিটার ইউজ করতে পারবে, পরবর্তীতে লাইন টানা হয়েছে। এই দেখেন আমরা 15 থেকে 16 তুলে নিলাম। 16 নম্বর খুঁটি কি কি ব্যবহার করা হয়েছে দেখছেন তো। 17 নম্বর খুঁটিতে যাচ্ছি আমি এখন। জলডঙ্গি এন হাইরে কাটা এসে 10 মিনিট আড়াইলে কামাবো। জলডঙ্গি তারি খালি জলডঙ্গির আবাদ, পাখিকে পাখি, ক্যালেন্ডার, কচু, আদা, হলুদ, যৌথ ফসল। এই দেখেন আমরা কিন্তু 17 নম্বর খুঁটির কাছাকাছি এসে গেছি। 17 নম্বর খুঁটির কাছে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি প্রায়। এই দেখেন এটা কিন্তু আপনার একদম বাগানের রাস্তার নিকটে। তো রাস্তাটা কিন্তু কাঁচা, বৃষ্টি হলে কেমন হতে পারে, লাইনম্যানের এখানে যদি প্রবলেম হয়, বৃষ্টি হলে কতটুকু সময় লাগতে পারে একটা কাজ এদিকে যদি শিডিউল পড়ে, তাহলে দেখেন এই যে এটা কিন্তু 30 খুঁটি। এই দেখেন দেখছেন তো, এটা 17 নম্বর। 17 তুলে নিলাম আমি। 17 নম্বর থেকে সোজা উত্তর দিকে চলতেছি, আবার ছুটে চলছি। ভাই যে রোহিত আজকে মজা দিল, অফুরন্ত মজা দিল। এই যে দেখেন আমরা কিন্তু 18 নম্বর খুঁটিতে এসে পড়েছি। এই যে 18 নম্বর খুঁটি। এখানে কিন্তু মোটামুটিভাবে এখান থেকে কোনো ধরনের কোনো কিছু ব্যবহার হচ্ছে না। এটার কিন্তু এই দেখতেছেন এখানে 4টা লাইন টানছে। এটা 4টা কিসের বলতে পারবেন? 3 ফেজের মধ্যে 3টা ফেজ, একটা আর্থ, তার জন্য 4টা ফেজ। খুঁটি দিছে 30। এই যে দেখেন লেখা আছে, এই দেখেন আমার 18 নম্বর খুঁটি। তো 18 নম্বর খুঁটি থেকে আমি এখন ধাবিত হব 19-এর দিকে। 19 নম্বর খুঁটিতে কলা বাগানের ভিতরে সাগর কলা, চাম্পা কলা। তো যাই হোক, আমাদের কাশেম বাড়ির বাসির চাচুর বাড়ি। ভাই তুই কি আমার মারবি? তুই যে বলে খারাপ আইসস, আমি তো ডরাইতেছি।
এই যে আমাদের এসে গেছে মোটামুটি। এই যে সামনেই আমার একটি খুঁটি, 19 নম্বর খুঁটি। 19 নম্বর খুঁটি থেকে কিন্তু আপনার মোটামুটিভাবে 5টি 6টি 7টি 8টি লাইন কিন্তু চলতেছে। 18 নম্বর খুঁটিতে কলা বাগানের ভিতরে, যদিও আমি দেখাতে পারছি না। এই যে দেখেন, এই যে 18 নম্বর খুঁটি, 18 19 নম্বর 19 নম্বর। যাই হোক, এখানে আছে 20, কিন্তু আমার হিসাব হইল 19। আমারে বলিল না ঘা করে বলিল, আমার তো বলার কথা না। তো যাই হোক, এই যে দেখেন আমি এখন 20 নম্বর খুঁটির দিকে ধাবিত হব। লাইনটা কিন্তু সোজা কলাবাগানের মাঝখান দিয়ে, আনস্টালের মাঝখান দিয়ে গেছি, কিন্তু আমি সাইড দিয়ে আরেকটি একটু বাইপাস হয়ে একটি রাস্তা আসছে, সেই রাস্তা দিয়ে আমি আপনাদের পরবর্তী খুঁটির সামনে আমি হাজির হচ্ছি। এই দেখেন আমার এখান থেকে যে 7-8টা মিটার চলছে, এখান থেকে কিন্তু আপনার সাইড হয়ে, যে দেখেন এখানে কিন্তু আপনার মূলত 3টি খুঁটি, আপনার 3টি খুঁটিতে আপনার মূলতভাবে আপনার 2টি মিটার ব্যবহার করা হচ্ছে। দেখেন একে সুলাইমন আর হচ্ছে আপনার সেকান্দরের ছেলে রুহুল আমিন। তো যাই হোক, এই যে এইখান দিয়ে যাইতে হয়, যাতায়াত করতে হয়। রিডারম্যানরা যদি এগুলা ফলো করে, কোনো কার মিটার আছে এখান থেকেই কাজ করতে পারবে, তো লাইনম্যানেরও সুবিধা হবে। এটা কিন্তু আপনার 620 নম্বর বই, 620 না 606-এর কিছু আংশিক পেয়েছে। আর কিন্তু আপনার এই যে কাদের বাড়ির ওখান থেকে নিয়ে, আর বাকিটা কিন্তু আপনার 620-এর। আর বাকি যে অংশটা কাদের উপর রফিকুলের বাড়ি, এখান থেকে আপনার মোটামুটিভাবে সবটি 860 নম্বর বই। এই যে দেখেন আমি কিন্তু 20 নম্বর খুঁটির কাছাকাছি এসে গেছি। 20 নম্বর খুঁটিতে কিন্তু একটি হরণ হয় নাই হবো। এই যে 20 নম্বর খুঁটিতে এসে গেছি আমি। এখানে কিন্তু একটি ট্রান্সফরমার এবং একটি মিটার ব্যবহার করা হচ্ছে। কিন্তু সাইডে অনেকটি আছে। এখানে কিন্তু মোটামুটিভাবে 15 কেবি ট্রান্সফরমার দেখা যাচ্ছে। এই যে আমার 20 নম্বর আমি তুলে নিচ্ছি। ওকে, 20 নম্বর খুঁটি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও দিতেছি গো, লেখাগুলা কিন্তু উঠে গেছে। 21 দেওয়া আছে, কিন্তু 21 না, এটা আমার মূলতভাবে 20 21। যাই হোক, আমি সামনের দিকে বাইপাস হয়ে যাব। এখানে কিন্তু এই যে দেখেন, এই যে আপনার লাইনটা সোজা দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে গেছে। উত্তর দিক চলে গেছে, ওখানে একটি বেল গাছ আছে, বেল গাছের কোনার আরেকটি দেখা যাচ্ছে। তো আমি বাগান বরাবরে চলে যাব। এই যে বাগান, আনারসটাল হলুদ, এখান দিয়ে চলে যাব আমি। এই যে আমি কিন্তু এই বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে আমার তারটা, বাগানের মাঝখান দিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখেন কীরকম চোকা একটা কাটা। কিন্তু কিছু সময় শহরের মানুষ কিছু সময় ঘুরলে পরে বুঝতে পারবো কৃষিকাজ কী জিনিস। গ্রামের পোলা কতটুকু কষ্ট করে, আর শহরের পোলা কীবা করে। জোর পানি যাওয়ার জন্য আমি এটা ডেঙে নিই। দেখেন, যাই হোক, এই আল্লাহ, এই দেখেন এটা কিন্তু কলা বাগান দেখছেন। এটা হচ্ছে আপনার চাম্পা কলা লাগাইছে 2টা করে। এখানে হচ্ছে আনারস ডাল জলডঙ্গি, এখানে আনারস খাইছে, তারপর আবার চারা রাখা দিছে,
চারাইটা পরবর্তীতে বেচা খাবো 2টা 3টা পিস, আনারস খাইছে 10টা পিস, এখন আবার মনে করলাম চারা খাবো আবার 4টা 5টা পিস। চারার আলাপে বাদ যাই, আমি তারের আলাপে যাই ভাই, তো ভাই রাগ করবেন না। তো আমি কিন্তু 20 নম্বর খুঁটি চেঞ্জ করে আমি কিন্তু 21 নম্বরে এসে হাজির হচ্ছি। কলা বানোর মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি ভাই আমি। এই যে দেখেন আমি কিন্তু 21 নম্বর খুঁটিতে এসে গেছি। তার আগেরটা ছিল আপনার 18, 19, 20, এটা হলো আপনার 21 নম্বর। তো 21 নম্বরে আমি কিন্তু তুলে নিয়েছি। আমি আরেকটা খুঁটির মধ্যে কিন্তু আপনার 21 নম্বর দেখাচ্ছি, ওটা চাপ লেগে গেছিলো, কিন্তু এটা মূলত হয়েছে 21 নম্বর। কিন্তু খুঁটিতে দেওয়া আছে কিন্তু আপনার মূলত আপনার ওই ট্রান্সফরমার ওটার মধ্যে আপনার 21 নম্বর। তো বুঝতে পারলাম না, কিন্তু আমার তোলাটা তো ভুল হওয়ার কথা না, একবার যখন চাপ লাগছে। যাই হোক আমি তো লেখাটা দেখিয়ে দিচ্ছি, আমার তো ভুল হওয়ার কথা না, মাঝখানে কোনো খুঁটি নাই, তো আমি একটা করেই চাপছি। তো যাই হোক এই যে এখানে আমি 22 নাম্বার, এখানে 22 দেওয়া আছে, কিন্তু আমার হিসেবে আসে 21। এই দেখছেন এটা কিন্তু 22 নাম্বার থেকে আপনার এই যে দেখছেন কি সিস্টেম হয়েছে, এটা কিন্তু আপনার মোটামুটিভাবে এই যে এখানে বাইপাস হয়ে আপনার এই যে মোটামুটিভাবে আপনার কত স্প্যান, 1 স্প্যান, 2 স্প্যান, 3 স্প্যান, 4 স্প্যান, 5 স্প্যান, 6 স্প্যান, 7, 8, 9 স্প্যান, 7 স্প্যান আছে আপনার সিঙ্গেল, তারপর আপনার D11 দিয়ে টানা হয়েছে, D12। তো যাই হোক এখান দিয়ে আমি আবার একটু অ্যাঙ্গেল হয়ে উত্তর দিকে ধাবিত হবো বরিগা বাজার রুটে। এখানে কিন্তু আপনার একটা আর্থ দেওয়া আছে দক্ষিণ কোণারে, উত্তর কোণারে। তো যাই হোক এই যে এখান দিয়ে আমি চলে যাচ্ছি এখন। এই যে আমি কিন্তু ভাই আপনাদেরকে এখনও ফেস দেখাই নাই, ফেস দেখার দরকার নেই ভাই, আমি কিন্তু ঘাইমে গেছি। এই যে দেখেন এই যে আপনার 21 নম্বর খুঁটিতে আমার ফেস দেখাচ্ছি, দেখছেন ঘাইমে গেছি কিন্তু ভাই, ক্লিয়ার গামা। এই যে 21 নম্বর খুঁটি, কিন্তু এখানে দেখাচ্ছে 22, আমার হিসাবে যেটা আসছে আমি সেটা বলতেছি, খুঁটির মধ্যে কিন্তু 22 দেওয়া আছে। তো যাই হোক আমি 21 নম্বর থেকে দেখেন এই বাগান দিয়ে আমি যাচ্ছি। যাই হোক সাপে কামড়াইতে পারি, তো আমি একটু স্বচ্ছ জায়গা দিয়ে যাই, পরিষ্কার জায়গা। 22 থেকে 23 নম্বর খুঁটির দিকে কিন্তু ধাবিত হচ্ছে আমি। শুধু কিন্তু আমি 3 পিস লাইন দেখে আসছি, আমি কিন্তু সিঙ্গেল ফেস কোনো লাইন দেখাচ্ছি না, শুধু 3 ফেস। এই যে দেখেন আমি কিন্তু 21, 22 নম্বর খুঁটি অতিবাহিত করছি, কিন্তু আমার হিসেবে 21 নম্বর, আমি কিন্তু 22 নম্বরে হবে আসলাম। যাই হোক এই যে খুঁটি 22 নম্বর, কলা খাতে ভাই কাজ করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু 23 নম্বর আসছে, এখানে শামুক মার্কেট করে দিই, কত কত দাম হবো। এই খুঁটিটা কিন্তু অফিসিয়ালিভাবে আপনার কিন্তু 23 নম্বর দেখছেন আপনারা, কিন্তু আমার হিসাবে কিন্তু এটা 22। এই যে দেখছেন আমি এখন আমার হিসেবে আমি 23 নম্বর খুঁটিতে যাব, কিন্তু যারা লিখে গেছে লাইনম্যান সম্ভবত ওনারা ভুল লিখছে না, আমি নিজেই ভুল করছি, আল্লাহ মাহবুদি ভালো জানে। তো আমি তো আমার যন্ত্র তো আমি নিয়ে আসছি, এখানে তো মিস্টেক হওয়ার কথা না, আর আমার পরিচিত আমার এলাকা। তো যাই হোক আমি কিন্তু 24 নম্বর খুঁটি আমার হিসাবে 23 নম্বর খুঁটির কাছে নিকটতম পৌঁছে গেছি। এখানেও দেওয়া হয়েছে আমাদের ইউসুফ ভাইদের বাসা, এখানে কিন্তু কাজ করছে উনি, তুমি বলবে গে।
এই যে দেখেন আমি কিন্তু মোটামুটিভাবে অফিসিয়ালি হিসাবে আপনার 24 নম্বর, আমি কিন্তু আমার 23 নম্বরে এসে গেছি। এই দেখেন এখানে আপনার দুইটা আর্থ দেওয়া আছে উপরে নিচে। এখানে আপনার এই দেখেন মোটামুটি সাইড 2 স্পেন গেছে তার। তো এখান থেকে সোজা পূর্ব দিকে আমি ধাবিত হব। এই যে আমাদের অফিসিয়ালি হিসাবে 24, আমার হিসাবে 23 নম্বর খুঁটিতে আমরা এই দেখাতে সক্ষম হয়েছি। এখন আমি সোজাসুজি 25 নম্বর খুঁটি, আমার হিসাবে 24 নম্বর খুঁটিতে দিকে রওনা হবো জলডুঙ্গি বাগানের মাঝখান দিয়ে। তো আমি একটু সাইড হয়ে নিচ্ছি বাইপাস মুড়ি দিয়ে। খুঁটি আমি কিন্তু আমার হিসেবে 24 নম্বর খুঁটিতে যাচ্ছি। অফিসিয়ালিভাবে যে লেখাটা আছে সেখানে কিন্তু আপনার 25 নম্বর খুঁটি হবে সম্ভবত। তো 25 নম্বর খুঁটিতেই কিন্তু আমার হিসেবে কিন্তু 24 নম্বর খুঁটি। শিওর তো শিওর থাকবেন, 100% শিওর। এই দেখেন কত সুন্দর ক্ষেত, খালি জলডুঙ্গি বাগান। এই দেখেন আপনার 24 নম্বর খুঁটি। ওখানে ভাই আর গেলাম না, যে জলডুঙ্গির কাঠা গাও খেয়ে আর কি হবো ভাই। আপনারা দেখতেছেন কবেন তো পালগা, এটা আমাদের লাইনম্যান বা রিডারম্যান। আর বুঝতে পারবো এই ভিডিওটা কি আসলে প্রয়োজনমূলক হয়েছে কিনা, বা ইলেকট্রিশিয়ানরা বুঝতে পারবো প্রয়োজনমূলক না। তো আমি কিন্তু সব মিটারের তথ্য কিন্তু আমি দিতে পারছি না, তো আমি শুধু খুঁটির তথ্যগুলো দিচ্ছি। তো আমার হিসেবে কিন্তু এই যে দেখেন সামনে, যে আমার সামনে একটি খুঁটি দেখছেন, এই খুঁটিটা কিন্তু মূলত আপনার 25 নম্বর খুঁটি হবে। 25 নম্বর খুঁটি আমি কিন্তু মূলত পঁচিশ নম্বর খুঁটির নিকটতম এসে গেছি। এই যে আমি 25 নম্বর উঠিয়ে নিচ্ছি। 25 দেখেন, এটা কিন্তু বরতলা বাজার থেকে নিয়ে সোজা উত্তর দিক হয়ে যে আমার বৈরিগি বাজার যে লাইন এসেছে, এখানে মোটামুটিভাবে কয়টা খুঁটি 3 পিস লাইন টানা হয়েছে একটি শিল্প মিটারের জন্য। তো যাই হোক, আমি কিন্তু 25 নম্বর খুঁটিটা নিয়েছি। 25 নম্বর খুঁটি থেকে আমি কিন্তু এখন 24-এর দিকে রওনা হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই যে অমরেশের বাড়ির সামনে অমরেশ। যাই হোক, আমি সেদিকে যাই, মানুষের কাটার দিকে যাই, সাপে কামড়াবো বাইরে। ভাই আবার ছাগল আঁকে নাকি? ছাগল লাগতেছে না নে, ছাগল কলা গাছ খাইতেছে, আমি তো কই দিম নতুন ডাটা খাইতেছে, আমি কই দিম যে মরণি মাই খেলাইছে। তো যাই হোক, আমি কিন্তু 26 নম্বর খুঁটিতে প্রায় কাছাকাছি এসে গেছি। এই 26 নম্বর খুঁটি থেকে কিন্তু এই যে দেখেন এখানে আপনার একটা খুঁটি, এই যে এটা কিন্তু সিঙ্গেল ফেস, একটা, এই যে আরেকটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা খুঁটি কিন্তু আপনার গেছে অলরেডি। 16টা খুঁটি গেছে। এখানে মোটামুটি আপনার 20-30টার মতো মিটার আছে এখানে। কিন্তু এই দেখেন কচু আবাদ করছে রে ভাই, কচু, এগুলা কচু কি কস। তো যাই হোক, আমি কিন্তু এই যে 26 নম্বর খুঁটির কাছাকাছি যাচ্ছি ভাই। খেত দেখাচ্ছি না রে, ভিডিও নরে।
কিন্তু 26 নম্বর খুঁটির কাছাকাছি হাজির হয়েছি। 26 নম্বর খুঁটি, 26 নম্বর খুঁটি থেকে কিন্তু আপনার সাইড হয়ে ওয়াই সিস্টেম হয়ে দেখেন এই যে আমার বাড়ির দিকে কিন্তু তাবিত হয়েছে। এই যে কর্নারটাতে আমার বাড়ি, ইলেকট্রিশিয়ান আল আমিন। তো যাই হোক, আমি কিন্তু 26 নম্বর খুঁটিতে যাচ্ছি। 26 নম্বর খুঁটি আমার কিন্তু 25 নম্বর, অফিসিয়ালিভাবে কিন্তু 27 নম্বর খুঁটি হবে। তোরা আমার সাথে কি করছিস? যা যা যা, মায়ের ভাই এলাইছে। এই দেখেন সর্দারের বাড়ির পিছনেই খুঁটিটা 26 নম্বর, অফিসিয়াল হিসেবে 27 নম্বর। এই যে দেখেন আপনার টেকনোমিটার, এখানে আপনার এই খুঁটি থেকে মোটামুটি 26 নম্বর খুঁটি থেকে 26, অফিসিয়ালিভাবে 27। এই খুঁটি থেকে কিন্তু আপনার 3টি মিটার কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে 2 দিক দিয়ে আপনার টানা দেওয়া হয়েছে। দেখেন কীভাবে লাইনটা টানা হয়েছে। এই যে দেখেন 26, আমি কিন্তু 26 তুলে নিচ্ছি। এই 26 তুলে নিলাম। অফিসিয়াল হিসাবে কিন্তু এখানে 27 নম্বর খুঁটি দেখছেন, 27 নম্বর খুঁটি। তো যাই হোক, আমি কিন্তু হলুদ খেতে ঢুকছি দাদা। হলুদ ক্ষেতের মাঝখান দিয়ে দেখেন 27 নম্বর খুঁটির দিকে ধাবিত হব। সাতাশ নম্বর খুঁটি অফিসিয়ালি হিসাবে কিন্তু আপনার 28 নম্বর খুঁটি হবে। 26 থেকে আমি কিন্তু 28 নম্বরে গেছি। 26 খুঁটি থেকে আপনার একটি মিটার আসছে আপনার এই যে অমরেশ, আর দ্বিতীয় খুঁটি হচ্ছে আপনার সুমি। এই দেখেন চিপার মধ্যে মিটারটা। তো যাই হোক, কিন্তু এই যে বিজয় চাচার বাড়ির উপরে একটি সেকশন করা আছে, 10 কেবি ট্রান্সফর্মার দেওয়া আছে, দেখা যাচ্ছে। ম্যাডাম এই দেখেন এই 10 কেবি ট্রান্সফর্মার দেওয়া আছে এখানে বিজয় চাচার বাড়ির উপরে। পনেরো কেবি ট্রান্সফর্মার। আর আমার কিন্তু 26 নম্বর খুঁটি থেকে 27 নম্বর কিন্তু অফিসিয়ালি হিসাবে আপনার হবে 28 নম্বর। তো এই দেখেন আমি কিন্তু এখানে এই 26 নম্বর খুঁটি, তো আমি বাড়ির উপর দিয়ে না যেয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, 26 নম্বর খুঁটি অতিবাহিত করে 27 নম্বর খুঁটিও অতিবাহিত করতে যাচ্ছি। এই দেখেন আমি কিন্তু 27 নম্বর খুঁটি কিন্তু একটা 15 কেবি ট্রান্সফর্মার দেওয়া আছে, সেটা থেকে আমি কিন্তু সোজা 27-28 নম্বরে যাব। কিন্তু অফিস একদম বোতর খেতের কানির পাশে ব্রিজের সাইডে, বুঝছেন খুঁটিটা। এটা হলো আমার হিসাবে 28 নম্বর খুঁটি, অফিসিয়ালি 29 নম্বর খুঁটি হবে। এই দেখেন বীরেন নরেনদের বাসা, ওই যে কর্নারের খুঁটিটা। তো যাই হোক, আমি কিন্তু এখন 27 নম্বর খুঁটি থেকে 28-এর দিকে ধাবিত হব। 27 থেকে 27 নম্বর খুঁটি থেকে 28 অফিসের হিসাবে কিন্তু আপনার হবে 29 নম্বর খুঁটি। তো যাই হোক, আমি ধান ক্ষেতের ভিতর দিয়ে যে আমি একটু সাইড হয়ে যাই, এই যে এখান দিয়ে রাস্তা। তো যাই হোক, আমি কিন্তু 28 নম্বর খুঁটিতে ধাবিত হচ্ছি, নরেন বীরেনদের বাসা।
নরেন বীরেনদের বাসা অতিবাহিত করতে যাচ্ছি। এটা হলো বিল্ডিং পাঙ্কু প্রেম কুমার পানকুমার দের বাসা। যাই হোক, আমি কিন্তু 28 নম্বর খুঁটির কাছাকাছি এসে গেছি। মেন রুটে উঠলাম বৈরিগে বাজারে, একদম নিকটতম যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে। যাই হোক, এখান থেকে এই যে দেখেন আমার 28 নম্বর খুঁটি, অফিসিয়ালি হিসাবে কিন্তু আপনার এটা 29 নম্বর খুঁটি। এখান থেকে কিন্তু আপনার এক স্প্যান খুঁটি বত দাদুর বাড়িতে কিন্তু টানা হয়েছে 2 মিটারের জন্য। বত দাদুর বাড়ি গা আদিবাসী। দেখেন আমার হিসাবে 28 নম্বর খুঁটি, অফিসিয়ালি হিসাবে হবে 29 নম্বর খুঁটি। এই যে 28 নম্বর খুঁটি আমার হিসাবে, 27 আছে, 28 লিখলাম, এখানে আছে আপনার 29। জিনিসটা ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। 29 নম্বর খুঁটি দেখছেন? ওকে, আমার হিসাবে কিন্তু 28 নম্বর খুঁটি আবারও দেখাচ্ছে। এই যে দেখেন 28 নম্বর খুঁটি দেখছেন, 28। তো যাই হোক, আমি এখন 28 নম্বর খুঁটি থেকে 29 নম্বর খুঁটিতে যাব। এই দেখেন মসজিদের কর্নারে 29 নম্বর খুঁটি। এখানে কিন্তু এই যে দেখেন লউটাও উঠে গেছে। এখানে কিন্তু পরবর্তীতে এসটিতে জয়েন করলে এখানে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের সম্মুখে যদি এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, গাছটা কেটে দিবেন। এই যে দেখেন গাছ উঠে গেছে, দেখছেন লও গাছ। এটা যদি আপনাদের চোখের মধ্যে পড়ে তাহলে আপনারা যদি দেখেন গাছটা কেটে দিবেন। এটা কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে, বা লাইন পাবেন না, বা এর অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ এই যে ব্রিজের উপর থেকে কিন্তু আমি ভিডিওটা করছি। দেখেন আমি কিন্তু 28 নম্বর খুঁটি অতিবাহিত করে ফেলছি, কিন্তু আমি 29 নম্বর খুঁটিতে যাব। হিসাবে কিন্তু এটা আপনার 30 নম্বর খুঁটি হওয়ার কথা, কিন্তু আমার কাছে 29। আসসালামু আলাইকুম। আমি কিন্তু 29 নম্বর খুঁটিতে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো যদিও আমি ওখানে ছিঁড়তে পারছি না, এটা বাগিয়ে এনে ছিঁড়তে হবে, কিন্তু কাছাকাছি কিন্তু ভাই শুয়ে গেছে। দেখেন আমি ভিডিওটা আবার সুন্দর করে কাছে গিয়ে দেখাচ্ছি। দেখেন গাছপালার অভাব নাই, পাহাড়ি অঞ্চল তো, লও গাছ উঠে গেছে। দেখেন এই যে লও গাছ কীভাবে উঠছে দেখছেন, একবারে ছয় ভাব। তো আমি গাছটা কেটে দেওয়ার বা ছেড়ে দেওয়ার চিন্তাধারা করবো। এই দেখেন এটা কিন্তু আমার হিসাবে 28, 29 নম্বর, অফিসিয়ালি হিসাবে 30 নম্বর। তো একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন দেখছেন 30 নম্বর L30, কিন্তু আমার হিসাবে কিন্তু 29 দেখছেন। তো যাই হোক, আমি কিন্তু প্রায় এই যে মসজিদের উত্তর কর্নারে দেখেন, পশ্চিম উত্তর কর্নারে কিন্তু এই খুঁটিটা 30 নম্বর খুঁটি, আমার হিসাবে 29। তো যাই হোক, আমরা 30 খুঁটিতে যাব, অফিসিয়াল হিসাবে 31 নম্বর খুঁটি। তো এখান থেকে দেখেন আমি যাচ্ছি মসজিদের কর্নারটা পাশে। এটা কিন্তু মসজিদ, এখানে 1 মিটার টেকনো। যাই হোক, আমি কিন্তু 29 নম্বর খুঁটিতে 30 নম্বর খুঁটিতে এসে গেছি। 30 নম্বর খুঁটি এখানে মাঝখানের ফেজ থেকে একটি লাইন পাস হয়ে কিন্তু টাওয়ারের ভিতর ব্যবহার করা হচ্ছে। টাওয়ার রবি টাওয়ার, এই যে দেখেন রবি টাওয়ার ব্যবহার করা হচ্ছে, রবি এয়ারটেল যেটা বলেন দেখছেন। এখানে কিন্তু সোলার ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু 10 কেবি ট্রান্সফর্মার। তো যাই হোক,
আমি আপনার এই যে আপনার 31 নম্বর খুঁটি আমার হিসাবে কিন্তু 30 নম্বর খুঁটি। হ্যাঁ 30 নম্বর খুঁটি আমরা অতিবাহিত করতে যাচ্ছি। 30 নম্বর খুঁটি এই দেখেন 30 31 অফিসিয়াল হিসাবে 32 নম্বর খুঁটিতে আপনার 3 পিস লাইন শেষ হয়ে গেছে। এখানে একটি মিল, তো যাই হোক আমার হিসাবে হয় 31, এখানে হয় 32, এই যে আমার 29 30 নম্বর 31 নম্বর আমি দিলাম। এখানে কিন্তু আপনার 3 পিস লাইন শেষ। থ্রি পিস লাইন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। 3 পিস এখানেই কিন্তু শেষ আমাদের 31 নম্বর খুঁটি। এখানে কিন্তু 32 দেওয়া আছে। দাদা 32 নম্বর খুঁটি কিন্তু আমার হিসাবে কিন্তু 31 নম্বর খুঁটি। যাই হোক বরিক বাজার আমরা উপস্থিত হয়ে গেছি। তার থেকে একটু দূরত্বে কিন্তু বাসের বাইর ঘরের কর্নারে কিন্তু একটি খুঁটি আছে, সিঙ্গেল ফেসের খুঁটি। এই দেখেন চৌরাস্তা। যাই হোক এখানে হয়েছে এটা কিন্তু আপনার লাইনে বাসের খেয়াল আছে। ও ভাই এটার ভিডিও শ্যুট নিতেছি, 1 ঘন্টার এরা ভিডিও নাগে বললাম কী দিয়ে দেবো, ইলেকট্রিক কাজ তো না, আর খুঁড়ির ভিডিও সব ফুটেজ তুলে ধরতেছে, কোনো লাইনম্যান যাতে না হয় ভিডিও দেখে কাম বানাই কখন যদি ভ্যালু না পায় তাহলে ওরা দেখবো, এটাও তো দেখুক সমস্যা নেই। এই যে আমাদের বরিক বাজার কিন্তু এখানে আপনার শেষ, আর এখানে কিন্তু 3 পিস লাইন শেষ। এখান থেকে কিন্তু সিঙ্গেল ফেস হয়ে 4 দিকে গেছে। একটা হচ্ছে আপনার নাগরমারা, আরেকটা হলো আপনার এখানে ওই যে গ্রামীণ টাওয়ার পর্যন্ত গেছে। 3টা পুল গেছে এখান থেকে। সামনে কিন্তু আপনার 10 কেবি একটি ট্রান্সফর্ম আছে। তো যাই হোক এখন আমি কিন্তু বরিক বাজার অতিবাহিত করে সামনের দিকে আরও কয় পুল গেছে, আমি 1 ঘন্টা পূরণ করার জন্য সামনে আমি এখন ধাবিত হব। তো যাই হোক আমি সিঙ্গেল ফেস 3 ফেস শেষ হওয়ার পরে একটি খুঁটি অতিবাহিত করার পর সামনের দিকে পুকুর দিকে অগ্রসর হচ্ছি। এখানে কিন্তু আপনার সামনে আরেকটি খুঁটি দেখা যাচ্ছে। তো যাই হোক আমার কিন্তু 3 পিস লাইন কিন্তু অফিসিয়ালি হিসাবে কিন্তু 32 নম্বর, আমার হিসাবে কিন্তু 31 নম্বর। তো 1 কম আছে আমার, তো আপনারা দেখতে পারেন আমি কি ভিডিওটা আসলে ভুল করলাম নাকি। তো যাই হোক এই যে দেখেন এখানে কিন্তু একটি 30 খুঁটি, যেখানে সিঙ্গেল ফেস কিন্তু গেছে, এটা সিঙ্গেল ফেস থেকে এই যে দেখেন এদিকে কিন্তু সিঙ্গেল ফেস গেছে মোটামুটিভাবে। এখানে বরিক বাজার থেকে আপনার 2 নম্বর খুঁটিতে আমরা এসে গেছি। এখানে কিন্তু কোনো চিহ্নিত বা কোনো লেখা টাকা নেই, বা শুধু 3 পেজে প্রত্যেকটা খুঁটিতেই কিন্তু লেখা আছে। দেখেন কমল শাহ। এই দেখেন বরিক বাজার থেকে আপনার সিঙ্গেল ফেস খুঁটি আমরা 2টি কিন্তু অতিবাহিত করে ফেলেছি, কিন্তু এটা 3য় নম্বর খুঁটিতে কিন্তু আমরা এসে গেছি। এখানে তো বাজার, তো সাইড দিকে যে বিশ্ব মেম্বরের বাড়ির উত্তর কর্নারে দেখেন বিশ্ব মেম্বরের বাড়ির সামনে। দাদা আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে কিন্তু আমরা 4 নম্বর খুঁটিতে এসে গেছি। এখান থেকে কিন্তু আপনার বাইপাসে একটি খুঁটি হয়ে আপনার তিনটি খুঁটি হয়ে কিন্তু মন্দিরের দিকে লাইনটা গেছে। আসসালামু আলাইকুম। লাইন কয়টা খুঁটি গেছে বটতলা থেকে নিয়ে এই পর্যন্ত এটা হিসাব করতেছি, কত নাম্বার খুঁটি গেলে কত নাম্বারে কি কি আছে।
তো যাই হোক আমি কিন্তু 4 নাম্বার খুঁটি অতিবাহিত করে গেছি। আমি কিন্তু আবার 5 নাম্বারের কাছাকাছি এসে গেছি। এই দেখেন 5 নাম্বারে একটি খুঁটি, এখানে কিন্তু এই যে খুঁটিটা কিন্তু অনেক আলা, কিন্তু তারপরে সেটা আপনার 40 খুঁটি ছিল গাতার মধ্যে, কিন্তু একদিকে হেলে গেছে, কিন্তু কোনো টানা নাই, টানারা বোধ হয় খুলে নিয়ে গেছে, তো এটা কিন্তু ঠিক হয় নাই। হ্যাঁ যাও বন্ধু, ছাত্র সমন্বয়ক, হ্যাঁ যাও আইতেছি। ছাত্র সমন্বয়ক বাইরে গেল, কিন্তু এই যে আমি দেখেন 5 নাম্বার খুঁটিতে কিন্তু এসে গেছি। এই যে 5 নাম্বার খুঁটি 40 খুঁটিটা কিন্তু এই দেখেন বাঁকা আছে, যদি কোনো ইয়ে নাই, টানা মানা নাই, 40 খুঁটি। এই বেটা তুই বড় হইছস, মোটরসাইকেল চালাস? ও বলে 6 নম্বর খুঁটি অতিবাহিত করে 4 নম্বর 5 নম্বর খুঁটি আমি কিন্তু অতিবাহিত করে ফেলেছি। 5 থেকে 6 নম্বর জিতুর বাড়ির সামনে 6 নম্বর খুঁটির কাছাকাছি আমি কিন্তু পৌঁছে গেছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে আছেন নাকি? কিছু তো বাইক বুঝতেছে না, আপনারা তো কোনো রেসপন্স দিচ্ছেন না। তো যাই হোক আমি কিন্তু 6 নম্বর খুঁটিতে এসে গেছি, 7 নম্বর জিতুর বাড়ির সামনে। চাচা মাথা খাইছেন কে? টিয়া দিবেন? এই দেখেন আমার 6 নম্বর খুঁটিতে কিন্তু এসে গেছে জিতুর বাড়ির সামনে। এখানে কিন্তু 1 মিটার ইউজ করা হয়েছে জিতুর। এটাকে তো সম্মান করলো ভাই, 100 টাকা দিল, ভিডিও করবার আইসি দেখে মনে হয়। তো যাই হোক আমি কিন্তু 6 নম্বর খুঁটি কিন্তু অতিবাহিত করে ফেলেছি। এখন কিন্তু আমি 7 নম্বর খুঁটিতে দিকে যাচ্ছি। আমি কিন্তু 6 নম্বর খুঁটি রেখে চলে আসছি, এখন আমি 7 নম্বর খুঁটির দিকে যাব। কিন্তু লাস্টে এমন মর্মান্তিক কাহিনী ঘটে যাবে আমি কখনো ভাবিনি। এই দেখেন আমি কিন্তু এই 7 নম্বর খুঁটির কাছাকাছি এসে গেছি। বৈরিগে বাজার থেকে সোজা পূর্ব দিকে সিঙ্গেল ফেস হয়ে এসটি লাইন হয়ে দেখেন এই যে উপরে এসটি লাইন এই পর্যন্ত কিন্তু আপনার ক্ষান্ত, এখান থেকে কিন্তু আপনার ট্রান্সফর্মার হয়ে আপনার লাইনগুলো ছড়েছে। এটা ট্রান্সফর্মার কিন্তু আপনার এখানে নয়, এটা ট্রান্সফর্মার কিন্তু আরেকটু ভিতরে আপনার এই সামনের দিকে। যাই হোক এখান থেকে কিন্তু বাইপাস হয়ে আপনার এখানে আপনার 3 স্প্যান খুঁটি দিয়ে যাওয়া হয়েছে। এই দেখেন এদিক দিয়েও বাইপাস হয়ে গেছে বাঁশের খুঁটি হয়ে। যাই হোক আমাদের চাচুর বাড়ি। এই দেখেন আর 2টি স্প্যান আছে, 3 স্প্যান খুঁটি আছে। আমি কিন্তু 7 নম্বর খুঁটি অতিবাহিত করে ফেলেছি। এখন কিন্তু আমি 8 নম্বর খুঁটির কাছাকাছি পৌঁছে গেছি। এটি কিন্তু আপনার শুধু এলটি লাইন, ট্রান্সফর্মার থেকে যে আউটপুট লাইনটা আছে সে আউটপুট এখান থেকে আপনার আর্থ আর কারেন্ট 220 ভোল্ট সেটা কিন্তু আপনার এই যে হয়ে এসেছে। এখান থেকে কিন্তু এই খুঁটি থেকে কিন্তু ক্যামেরা করে এই যে নুই গো ভিডিও করতেছি গো, ওই যে তার তোরের খুঁটির কাকু। এই যে দেখেন এখানে কিন্তু আমরা শেষ, এখান থেকে কিন্তু D11 হয়ে D12 দেওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু D11 ব্যবহার করেছে। এখান থেকে কিন্তু বাইপাস হয়ে আরেকটি পুল সামনে আছে। তো যাই হোক এই পুল পর্যন্ত যাওয়ার আগে আমার কিন্তু লাইন শেষ হয়ে যাবে। তো যাই হোক আমার এই বৈরিগে বাজার নিতাই গৌর নিতাইদের বাসা, এখানে একটি মিটার ব্যবহার করা হয়েছে। তো যাই হোক এই যে আমাদের লাস্ট যে খুঁটিটা সেই খুঁটির মধ্যে কিন্তু আমরা এসে হাজির হয়ে গেছি লাস্ট ভিডিও শেষ প্রান্তে। শেষ প্রান্তে এই দেখেন খুঁটিটা, এটা কিন্তু বৈরিগে আপনার বটতলা থেকে নিয়ে আপনার একভাবে বৈরিগে বাজার ক্রস করে সোজা এক রাস্তায় সোজা বরাবর
দেখছেন অটো মেশিন যেটাতে ভাঙ্গায় সেটা দিয়ে সব শেষ। তো যাই হোক, আমাদের 1 ঘন্টা ভিডিও পূর্ণ হয়েছে। আমাদের সাথে যারা আছিলেন অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথে থাকার জন্য বা আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।